3 ইঞ্চি জায়গা খালা করতে ওর থেকে আমার ভয় করে কথা বলছো। নামাজি সুদ করছি হারাম খোর নামাজ পড়ি না, তোর থেকে আমি ভয় করে কথা বলবো। শোনো এই বাবু, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, কেতাবে এসছে, হাদিসটা বলবো না বলবো নি, তবে বিরাট করে হাদিস। এই হাদিসটা শুনে রেগে উঠে গেলি আমি কিন্তু নেমে চলে যাবো, কারণ তোমরা আমার বলতে বলেছো বলে আমি বলছি। এখন বলো, বলবো না বলবো বলবো। শোনো রাসূলুল্লাহ বলে যাচ্ছে, কেতাবে এসছে, যারা সুদ খায়, কি খায়? সুদের কথা বলেছি, কিছু মালের মুখ শুইতে গে বুঝতে পেরে গেছে, এবার আমাদের ধরবে। এ বাবু, কেতাবে এসছে সুদখোর আর জুয়াখোর। সুদখোর আর কি? জুয়াখোর। আর এদিকে দেখাও, সুদখোর যারা সুদের টাকা খায়। আচ্ছা, বন্ধন লোন, গ্রুপ লোন কি সুদের ভিতরে পড়ে? পড়ে? আচ্ছা, তাহলে এর ভিতরে পড়ে গেছে। শোনো, যারা সুদ খায় আর যারা জুয়ার টাকা খায়, এরা যদি নামাজের জন্য মসজিদে যায়, আচ্ছা উজু করতে হবে না? এই মশলা কি জানে? নামাজের শর্ত হলো উজু করা। বিনা ওযুতে নামাজ, জোরে বলো, নামাজ হবে না। এই ফরিদপুরের মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমার ভাষা শুনলে তোমার রাগ হবে, তোমার পায়ে ধরে বলছি, এটা আমার বাপের কথা নয়। কেতাবে এসছে সুদখোর আর জুয়াখোর, যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, এরা যখন ওযু করবে, আচ্ছা বলুন আপনারা ওযু করেন কি দিয়ে? স্প্রাইট না কোকা কোলা? আরে আমি জিজ্ঞেস করছি, মানে কোনো ভালো মানে কি দিয়ে উঁচু করে? পানি দিয়ে। রাসূল বলে যাচ্ছে, সুদখোর আর জুয়াখোর এরা যখন ওযু করলো, এরা পানি দিয়ে উযু করলো না, মানে শরীরের রক্ত দিয়ে উযু করলো। এরা যখন কুল্লি করলো, পানি দিয়ে কুল্লি করলো না, শরীরের রক্ত দিয়ে কুল্লি করলো। বুকে হাত দিয়ে বলো, আজ পর্যন্ত কোন বক্তা এসে এ হাদিস বলেছে? বলেছে কেন? বক্তা ভালো করে জানে, গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে। আমি বক্তা যদি এসে বলি যারা সুদে টাকা খায় তারা শরীরের রক্ত দিয়ে ওযু করে, গ্রামের লোক চুমো খাবে? কথা বলে না? গ্রামের লোক রেগে যাবে, কমিটি খেপে যাবে। আমার মতো মৌলবীর পরের বারে দাউদ, আর আমি বলি তো দাউদের পরোয়া আমি করি না। এই রমজান মাসে আপনারা অনেকে জানেন না, রোজার একদিন আগে আমার গলার আর নাকের মারাত্মক অপারেশন হয়েছিল অ্যাপোলো হসপিটালে। আমি বললাম আমি যন্ত্র আলাদা, আজকের নাকের আর গলার অপারেশন হয়ে কালকের তো রোজা করি, মানে বুঝতে পারো তো? ডাক্তার বলছে করা যাবে না। আমার বাড়িতে কান্নাকাটি করছে, টানা 6 মাস জলসা করে সারা রাত জেগে হসপিটালে শুয়ে অ্যাপোলোতে, সকালবেলা অপারেশন হয়েছে, বিকেলবেলা আমি জ্ঞান এসছে, ভোরেতে সেই দিকে রোজা করছি। মানে এই ইমানি পাওয়ার, বুঝতে পারো? আজরাইলের থেকে ভয় করি না। তুই ক পয়সার কে রে? আমার মউত যখন লেখা আছে, হবে না হবে না। শোনেন, আমি 1 মাস চুপ ছিলাম, আমার কথা বলা নিষেধ। আমার ভাই জানে, আপনার ছেলের নাম কি? রাকিব ভাই, আল্লাহ ওর ভালো করুক। আমার মা নেই তো, ও বেচারি বিভিন্ন সময় আমার খবর নেয়। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার অত্যন্ত দিয়ে ভালোবাসি, আমি ওর জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার মদিনাওয়ালার সোনার নবুয়াতের মুখখানা ওর না দেখিয়ে যেন মৃত্যু না দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন,
আমি 1 মাস চুপ ছিলাম, কথা বলিনি। ঈদের 3 থেকে জলসা করছি, প্রত্যেক দিন 2-3টে করে। রুজির মালিককে আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনার বাপও যদি চেষ্টা করে আমার দাউদ করতে পারবেন। আমার বাপের বাপ যদি ইচ্ছা করে আমি এখানে আসতে পারবো না। আমার আল্লাহর ইশারা না হলে, কথা বলে না, আপনারা চাইলেও হবে না, আমি ইচ্ছা করলে হবে না। আল্লাহর ইশারা না হলে, তা সব কিছুর মালিক যখন আল্লাহ, আমি তার খুশি করার জন্য বলবো। আপনি রেগে গেলেন, ফেটে গেলেন, আমার বয়ে গেল। এবং রমজান মাসে আমাদের যুবক ছেলেরা নবীর মেম্বারে বসে বলছে, তারাবি পড়তে গেছে মসজিদে, হুজুরি জিজ্ঞেস করে, ওপরে ঠেলে উঠে, কেন রে? এই তুই ঢেলে মধ্য নিজেই নামাজ পড়বি, ওপরে তো বাচ্চারা পড়ে। ও বলতে, ও হুজুর ওপরে একটু আলো বাতাস ভালো লাগবে। আসলে পাকা মিশে কোথা, মোবাইল সাথে করে নিয়ে গেছে, নেট চালু আছে। এ বাবু, কলকাতা চেন্নাই IPL ম্যাচ চলতেছে, এদিকে স্কোরটা চালু করে রেখেছে। ইমাম সাহেব দূরে কাতে ব্রেক মারবে, ব্রেক মারবে, আরে দূরে কাতে সালাম ফিরোই না, ওই স্কোরটা দেখে নেবে। কিরাম খ্রিস্টান বুঝতে পারবে, খোদার ঘরে গিয়ে মসজিদি স্কোর দেখছে, জুয়া দেখছে। এ বাবু, এই জুয়া করার সুদ করছে বললু, জুয়া কর বলতে গেলে কি বোঝায়? আপনারা কি বোঝেন জুয়াটা কি বোঝে? আরে বলবেন তো, আমি তবে তো বলবো। D11 শুধু জুয়া তা নয়, ওটাও তো জুয়া। তাস খেলা, লটারির টিকিট কাটা, বিসমিল্লাহ বলে কাটতে, আল্লাহ দিস করিমির বেডার কতবার পড়লে আমার মোটে পড়ে না, একবার দিস। আরে হ্যাঁ, না না, এগুলো জুয়া। হ্যাঁ বাবা, আমি আরো একটা নমুনা বলে যাচ্ছি। তার দোকানে 4 জন বসে আছে, ফিট করে পানি হচ্ছে। মোবাইলটা বের কর, বের করি, লুডুটা চালু কর। কি চালু করলো? বলে দুজন জোড়া হয়ে খেলবো, 2জন জিতবে, 2জন হারবে। যারা 2জন হারবে 500 টাকা দেবে, খাওয়া খাই, তর্ক না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি মুসলমান, উম্মতে মুহাম্মদ, রাসূলুল্লাহর উম্মাহ। জুয়া মানে হারাম, তর্ক করতে নি, তর্ক হারাম। 500 টাকা খাওয়া খাই। কি কথা বলো না? 500 টাকা ও খ্রিস্টানের কে বোঝাবে, ও কাউরার বাচ্চার কে বোঝাবে? তুই যেটা বলছিস খাওয়া খাই, ওটাই জুয়া, ওটাই হারাম। এই কথা বুঝছো না? ওটাই হারাম। তুই খেলি হারাম খেলি। আর কিন্তু মাল দেখবে বোর্ড দোকানে, ক্যারাম বোর্ড দোকানে আছে না, হাফটি মেরে দেড়ে থাকে। কে কখন তর্ক খেলবে, হারাম মাল দাঁড়িয়ে খাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? হারাম খাওয়াটা ছাড় না রে বাপ, তোকে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মুসলমান হারাম খাওয়া ছাড়ো। এই বাবু, খোদার কসম, একটা সাহাবার কথা বলবো, চোখতে পানি আসবে। হাদিসটা শুনবেন না? সবাই বলুন, পিছনের লোকেরা বলুন। নড়ে না রে বাবা, পিছনের লোকেরা নড়ে বল, হাত তুলে। ও তো জিবরাইলের ভূত ভাই।